আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ও আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখুন, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। প্লিজ ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখুন, আমি বেগুনগুলি আগেই কেটে রেখেছিলাম, ভাজতে পারিনি সময়ের অভাবে, সেজন্য একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেজন্য একটু কালো হয়ে গেছে, অবশ্য কিছু করার নেই, প্রবাস জীবন, তা তো বুঝতেই হবে, তাই না? তাই আমি এখন বেগুনগুলি ভেজে নিচ্ছি সুন্দর করে, এপাশ ওপাশ ভেজে নিব। ভাজা হচ্ছে, তারপরে তুলে ফেলবো কিছুক্ষণের ভিতরে। দেখুন কত সুন্দর কালার আসছে, তাই না বন্ধুরা? মাশাআল্লাহ, অনেক সুন্দর হচ্ছে। এখন তুলে ফেলবো। বেগুন ভাজা আমার শেষ। এখন এর ভিতরে কি দিব জানেন? অনেকগুলি ডিম দিয়ে দিব। দেখুন ডিমটা কি করতেছি আমি এখন এটার ভিতরে। ডিমগুলি কিন্তু আমি আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম ভেঙে। এখন উপরে একটু পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি, কাটা পেঁয়াজ, সাথে দেব কিছু কাঁচামরিচ। দেখুন আমার রান্না, আমি তো আমার মতো একটু ঝাল বেশি খাই, আপনারা একটু আপনাদের মতো ঝাল খায়েন, আমার মতো বেশি খাবেন না, ঠিক আছে? দেখুন ডিমটা কিন্তু হয়ে গেছে। এখন এটা উল্টে দিতে হবে। উল্টানোটা দেখাইতে পারবো না, সরি, কারণ হচ্ছে ফোনটা আমি কিভাবে ধরবো হাতে, তাই দেখাতে পাচ্ছি না। উল্টে দিলাম। ডিমটা কিন্তু আমার হয়ে গেছে। ডিমটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, দেখছেন? তাই বলবো মাঝে মাঝে একটু আমার রেসিপিগুলো আপনারা দেখবেন আপুরা ভাইয়ারা, তাহলে আমাদের মতো একটু রান্না করলে হয়তো খেয়ে ভালোও লাগতে পারে। প্লিজ সবাই একটু বাসায় ট্রাই করবেন, আমার মতো আলসি হয়েন না কেউ, ঠিক আছে? দেখুন আমি আলু কেটে নিয়েছি। এখন আলুটা সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আগে লবণ মাখানো ছিল না। উপরে একটু হলুদ ফাঁকি দিয়েছি, তারপরে একটু মরিচ ফাঁকি দিয়েছি। এখন এটাকে সুন্দর করে কষিয়ে নিব, যাতে ভাজা ভাজা হয়ে যায়। দেখছেন আমি কিভাবে নাড়তেছি? এখনই কিন্তু হয়ে যাবে এটা। আমার আলুগুলো কিন্তু হয়ে গেছে। উপরে একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। যেহেতু ধনিয়া গুঁড়া দেওয়া শেষ, এখন একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এটার উপরে পেঁয়াজ ছিটিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ। এখন এটার ভিতরে একটু সামান্য পানি দিয়ে দেব। পানি দিয়ে দেওয়ার পরে ওই যে আগে ডিমটা ভেজে রেখেছি, বেগুনটা ভেজে রেখেছি, এখন ডিমটা পিস করে আমি কেটে নিলাম। কাটা ডিমটা এখন আমি দিয়ে দিব হচ্ছে ওই যে আমার আলু তরকারিটা ছিল, দেন ওটার ভিতরে দিয়ে দিলাম। এখন আমার আলুর ভিতরে ডিম, দেখেছেন কত সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আপুরা সেম কিন্তু আপনারা রান্না করবেন, তারপরে কিন্তু আমাকে দাওয়াত দিবেন, মনে থাকবে তো কথাটা? দেখুন আমি কি করতেছি, বেগুন দিয়ে দিচ্ছি উপরে। এত সুন্দর এই তরকারিটা হয়, আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন, খেয়ে দেখবেন, তারপরে কিন্তু আমাকে জানাবেন একদিন যে হ্যাঁ আপু অনেক মজা হচ্ছে। দেখুন আমি একটু জিরা ফাঁকি দিয়েছি উপরে ছিটিয়ে, বেশি না, সাথে একটু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আজকে আমার বাসায় টমেটো ছিল না, সেই জন্য দুঃখিত, কারণ মাস শেষ, তাই আর টমেটো দিতে পারলাম না তরকারিতে। টমেটোটা আমার খুব পছন্দ। এখন হচ্ছে আমি তুলে ফেলবো। দেখুন প্লেটে পরিবেশন করতেছি, ডিম দিয়ে, বেগুন দিয়ে আলু তরকারি। দেখেছেন ভাজা ডিম দিয়ে কিভাবে করেছি? ডিমটা কিন্তু পোসের মতো হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু